আরে তোমরা কোথায় যাবে? ওয়াটার পার্ক। আজকে দারুণ মজা হবে একদম। এত গরম পড়েছে, একটু মস্তি না করলে হয়? ফুল গুজে স্নান করবি? হ্যাঁ হ্যাঁ, এটা স্টাইল নিউ স্টাইল। এটা কিন্তু অরিজিনাল ফুল, প্লাস্টিকের ফুল না কিন্তু। দেখে মনে হচ্ছে না প্লাস্টিকের ফুল, না সত্যি পুরো অরিজিনাল ফুল। ফুলটা খুব সুন্দর। আরে খুব সুন্দর লাগছে গো তোমাদের দুজনকে। চলো চলো। আর তোমরা কি এইসব ড্রেস পরে গিয়ে সুইমিং পুলে নাচবে নাকি নামবে? ড্রেস নিয়ে নিয়েছি, তুমি পাবে না। এইসব ড্রেসে কিন্তু নামতে দেবে না। আমরা জানি আমরা ঠিক আছে, গার্লদের নিয়ে যাচ্ছি এখন আমরা সাত করতে। চলো খুব ফটোগ্রাফি করব আর খুব মজা করব। চলো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সুইমিং পুলে। সুইমিং পুল না, সরি, এটা হচ্ছে ওয়াটার পার্ক। ওই সুইমিং পুল টাইপেরই, যাই হোক। এটা হচ্ছে দুর্গাপুর ওয়াটার পার্ক, দুর্গাপুর এটা। তো পিয়াদের বাড়িতে গিয়ে আমরা তো জানোই আমরা গেছি। তো এই ওয়াটার পার্কে সবাই মোটামুটি স্নান করেছে, আমি করিনি, কারণ আমার ভালো লাগে না, জানি না কেন আমি করিনি। এরা করেছে স্নান, খুব মজা করছে, খুব আনন্দ করছে। তো এটা দেখে আমারও খুব ভালো লাগছে যে কৌশিক, সুমি, উজ্জ্বলও গেছিলো। দেখো সুমি আনন্দে নাচ করছে, দেখেছো? আর আমিও আনন্দ করছি। তো আমি জামা কাপড়গুলো নিয়ে সব পাড়ের মধ্যে বসেছিলাম। 3খানা জায়গা আছে এখানে টোটাল। আর এখানে অনেকগুলো রাইড আছে, রাইডগুলো ফ্রি। এন্ট্রি ফ্রি হচ্ছে 100 টাকা। আর ভেতরে গিয়ে পুরো ওয়াটার পার্কে এন্ট্রি করার জন্য, মানে সুইমিং পুলে এন্ট্রি করার জন্য সেখানে হচ্ছে 600 টাকা। 600 টাকা দিয়ে এরা সবাই মিলে একসঙ্গে নেমেছে। তো দেখো জলটা কি সুন্দর টলটল করছে কাচের। আর আমার পরমশাই সকাল থেকে কিন্তু কিচ্ছু খায়নি, না খেয়েছিল, সেই জন্য ওর খুব খিদে পেয়েছে। আর এখান থেকে যেতে যেতে কিন্তু আমাদের পুরো বিকাল হয়ে যাবে। তো বিকাল হয়ে যাবে বলে এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম যেখানে অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছিলো। তো আমি বললাম চলো তুমি কিছু খেয়ে নাও, কারণ ও না বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। তো সেই খাবার দেখে আবার সবাই মিলে হামলে পড়েছে খাবারের মধ্যে। ওখানে ছিল হচ্ছে অনিয়ন ধোসা। ধোসাটা খেতে খুব ভালো ছিল, সবাই আমরা একটু করে খেয়েছি। তো দিনটা খুব ভালো কাটিয়েছি। এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়ির থেকে আমি ভয়েসটা দিচ্ছি এসে। ভীষণ ভালো লেগেছে, আনন্দ লেগেছে ওদের বাড়ি ঘুরতে গিয়ে। খুব 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 মজা করেছি। তো পিয়ারা আবার আসছে, তোমরা তো জানো পিয়া পাপ্পু 2 ভাই বোন ছোটো। খুব ভালো লেগেছে ওদের, আমারও খুব ভালো লেগেছে ওদেরকে। তো উজ্জ্বলদের বাড়ি ওরা আসছে কয়েকদিনের মধ্যেই। লাগছে তোদের ওয়াটার পার্কে? হেভি মজা। তুমি তো চান করতে পারবে না। আমি তো তোদের জন্য, আমাকে তো ব্যাগটা রাখতে হবে। বল, আমি তো তোদের বড় দিদি। ও দিদি, বল রাইডটা করব, এই রাইডটা ঠিক আছে? চল কর। চলো উপরে চলো। আমি তো ব্যাগ ধরেছি তোদের জন্য। ভিডিও করো। হ্যাঁ আমি করব। আমি শুনেছি বন্ধুরা কিপ্টে লোক তেল কিনতে পারে না, মানে সব নাকি মাথায় মাখতেই চলে যায়, তরকারি আর রান্না হয় না। না বন্ধুরা, ভুল কথা। কিপটামির জন্য না, আমার ভয় লাগে, তাই জন্য আমি নামবো না। এই যে ছেলে বর ওরা সবাই নামছে, কিন্তু আমি নামবো না। ঠিক আছে চলো, এদিকে ছেলে আছে এই পাশে। রাইডটা করো, ভালো হবে আমি বলছি। তুই আমার সাথে না হবে না, এটা না ওই গোল রাইড এর মধ্যে সেটা পান্তার মতো থাকে, বসে থাকবো। আমি ওটাতে কি করবো বলো তো? সবার ফার্স্টে আমি থাকবো, আমি ক্যামেরা নিয়ে ডাইরেক্ট নামবো, এবার ধরে থাকবো। তো মজার বিষয় একটা হচ্ছে এখানে স্নান করে সব দেখি দৌড়াচ্ছে, একটা সাইরেন বাজছে, মানে হরেন বাজছে, আর দেখছি সবাই দৌড়াচ্ছে। কি হলো দেখছি আর একটা জায়গায় গিয়ে, সেখানটা গিয়ে ওখানে গিয়ে যে ওরা নেমে দেখছি ওখানে একটা ঢেউ ছেড়েছে। ঢেউয়ের একটা সুইচ আছে, মানে পয়েন্ট করা আছে, সেই পয়েন্টটা ছেড়েছে। আর এইদিকে দেখো এরা কি মজা করছে।
খুব আনন্দ করছে। এখনও কিন্তু যায়নি বন্ধুরা ওখানে, ওরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছে সেই জায়গাটা থেকে যায়নি, ওরা অন্য জায়গায় গিয়ে ওই মানে ওই ঢেউটা ওরা পেয়েছে। তো এক ঢেউ পেয়ে ওরা কি মজা করছে, ওরা ওখান থেকে আর উঠতে চাইছে না। আর এইদিকে দেখো সব কি মজা করছে, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছি। আমি কিন্তু মানে নামিনি তো, কিন্তু আমি দেখছি, দেখেই আমি আনন্দ করছি। এত আনন্দ লাগছে আমার ওদের আনন্দ দেখে, খুব আনন্দ লাগছে। আর বেশি বেশি আনন্দ করেছে হচ্ছে আমার ছেলে। একদিন আমরা গেছিলাম ওয়াটার পার্কে, আমাদের এখানে ঘুমায়, তো সেখানে গিয়ে আমার ছেলে করতে পারেনি, মানে বন্ধ ছিল, তো করতে পারেনি। ওই জন্য আমার ছেলেও ভীষণ আনন্দ করেছে, আর প্রত্যেকটা রাইড চড়েছে। ও চড়ছে আর আমার ভয় লাগছে, ওর কোনো ভয় নেই, কোনো কিচ্ছু নেই। এত মানে সাহস দেখিয়ে ও কাজ মানে ইয়েগুলো চড়ছে, আমার ভয় করছে, কিন্তু ও বলছে তুমি চুপ করো মা, আমি চড়বো। তো যাই হোক, দিনটা খুব ভালো কাটিয়েছি, আবারও বলছি। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে কিন্তু 5টা বেজে গেছিলো, জানো তো। 5টার সময় গিয়ে আমরা মানে চোখ কান অন্ধকার দেখছি, চোখ মুখ অন্ধকার দেখছি, মানে এত খিদে পেয়েছে প্রত্যেকটা মানুষের। আর আমার বর্মশাই ভাগ্যিস ওই ধোসাটা খেয়েছিল, না হলে ওর যে কী অবস্থা হতো, মানে ও মনে হয় মাথা ঘুরে পড়েই যেত। সকাল থেকে কিচ্ছু খায়নি, আগের দিন মাটন খেয়েছিল বলেছে যে সকাল টাইমটা আমি টিফিন করবো না। আর আমাদের ওয়াটার পার্কে যাওয়াটা ঠিক ছিল না, আমরা হঠাৎ করেই গেছি। তো আগে থেকে যদি ঠিক করা থাকতো তাহলে খেয়ে দিয়েই বেরোতো, তাহলে বেশ ভালো থাকতো, ভালো লাগতো। তো এদিকে দেখো সবাই ঝাপাঝাপি করছে আর আনন্দ করছে, আর আমাকে বলছে ভিডিও করে দাও, ফটো তুলে দাও। তো আমি যতটা পেরেছি করে, এই জায়গাটার কথা বলছিলাম, এই জায়গাটায় এসে ওরা কিন্তু একটুখানি ঢেউ পেয়েছে। এটা ঢেউ মানে একটুখানি না, অনেকটাই ঢেউ পেয়েছে, ঢেউ দিয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। পেজ থেকে দেখলে পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আবারও বলছি, আমার কিন্তু পেজে ফলো বাটন নেই, লাইক বাটন আছে, লাইক বাটনটা প্রেস করো, তাহলে কিন্তু আমার ফলো হয়ে যাবে, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। আর দুর্গাপুরকে টাটা করে আমরা অলরেডি চলে এসেছি। দুর্গাপুর আমাদের খুব ভালো লেগেছে, আমরা ভবিষ্যতে আবার প্ল্যানিং করে আবারও নিশ্চয়ই দুর্গাপুর যাব। তো চলো আজকের মতন টাটা। তো দেখো টাটা করে আবার চলে এসেছি। তোমাদেরকে আগে যে বললাম না যে জায়গাটা চলে এসেছি, না বন্ধুরা ওইটা ভুল ছিল, ওই জায়গাটা ছিল না। অ্যাকচুয়ালি সব কটা একই জায়গা, তো ওই জন্য আমি চিনতে পারছিলাম না। তো এই দেখো ঢেউটা, এটা কিন্তু কারেন্টের সাহায্যে ঢেউটা তুলেছে। আর পেছন দিকটা একদম শেষের দিকটা কিন্তু খুব ডিপ। আমার ছেলে বলছিল মা জানো তো ওখানটা অনেক ডিপ, মনে হচ্ছে যেন পুরো সমুদ্রে নেমে গেছি, এতটাই ডিপ। খুব 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 আনন্দ করেছে ওরা এই ঢেউটাই গিয়ে। তবে হ্যাঁ, বেশিক্ষণ না, ঢেউটা দিয়েছিল কিন্তু মাত্র 20 থেকে 25 মিনিট। আর একটা টাইম আছে, এদের কপালটা ভালো ছিল, সেই জন্য ওরা একটা টাইমেই মানে ওই টাইমটাতেই ছিল ওখানে। এদিকে বর্মশাইও কিন্তু খুব আনন্দ করেছে, বারবার আমাকে বলছিল চলো। আর পিয়া এসে গেছে, এই দেখো পিয়া বলছে দিদি চলো দিদি চলো। আর আমার কাছে একটা গামছা ছিল, গামছাতে খালি ওরা হাত মুছতে আসতে ফটো তুলবে বলে গামছাতে হাত মুছে গিয়ে ওরা খালি বারে বারে করে ফটো তুলছে। তো ছোট ছোট বন্ধু, ছোট ছোট ভাই বোনেরা যখন এক জায়গায় আনন্দ করে সন্তান সমান, তো তাদের আনন্দ দেখে সত্যি বড়দের খুব আনন্দ হয়। তো জানি না, সন্তানের আনন্দ দেখলে যেমন মায়ের আনন্দ হয়, সেরকম এরা ছোট ছোট ভাই বোনরা সব আনন্দ করছে দেখে আমার খুব আনন্দ, মানে খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। তো আমার বর মাঝে মাঝে জিজ্ঞেস করছে তুমি কি বোর হচ্ছ? আমি বললাম না, আমি কোনো বোর হচ্ছি না, তোমাদের আনন্দ দেখে আমার ভীষণ আনন্দ লাগছে। তবে হ্যাঁ, আমার একটু খিদে পাচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো প্রায় 5টা বাজতে যায়, তো তাই জন্য আমার খিদে পেয়ে গেছে, এইটুকুই। আর তাছাড়া কোনো ব্যাপার না। এই যে স্নান সবার হয়ে গেছে, এবার রেডি হচ্ছে সব ফ্রেশ, মানে জামা কাপড় চেঞ্জ করে এবার বেরোবো, মানে হয়ে গেছে এখন শেষের দিকে একদমই। তো এবার টাটা করে দিলাম তোমাদেরকে, এবার টাটা বাই বাই, টাটা।